এত কথা মূর্তি সুদ্ধা ভাই কিনা তো না নিচে গেলে আমি নিজে গেছি কি কর একটু বাচ্চা ওখানে আইবেন না দাঁড়ান একটু দাঁড়ান ম্যাডাম একটু দাঁড়ান আমার একটু সময় দেন আমরা চলে যাচ্ছি নেন নেন আপনারা নেন একটু 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 সময় দেন আচ্ছা আচ্ছা इधर BSNL का আমার ছোটবেলা আমার বাড়ি এটাই সরলা ভবন ছোটবেলার থেকে আমরা এই চমুনিটা দেখেছি এটার অ্যাকচুয়ালি নাম গোত্রহীন একটা চমুনি ছিল কামান চমুনি জানতাম আমরা যখন স্কুলে পড়তাম তো কোথায় বাড়ি বলতো ওটা কামান চমুনির পাশে অথচ এই গলি দিয়ে আমরা ঢুকি সেই গলিতে আমার বাড়ি সামনের দিকে এখানে বাড়ি এবং আমি নিজে দেখেছি এখানে এই যে আগরতলা এখান থেকে 0 মাইল ফলকটা আমি নিজের চোখে দেখেছি আগে সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে এবং এখান থেকে আমরা প্রায়ই আমি বিভিন্ন ভাষণে আমি বলেছি যে কোথার থেকে শুরু হবে আজকে যদি আমি বলি যে উদয়পুর কত কিলোমিটার তা আমরা তখন মাইল বলা হতো যে কত মাইল তো 50 মাইল 60 মাইল বা অন্যান্য ধর্মনগরেই বলুন তো কোথার থেকে শুরু হয় এটা অনেক লোকের জানা ছিল এই মাইল ফলকটা এখন পুরে কিন্তু বের করেছে আপনারা দেখেছেন এখানেই আগরতলা 0 এখান থেকে শুরু হয়েছে আর এটা একটা আইসোলেটেড এরিয়া ছিল এটা আমরা বলি আইল্যান্ড এবং কামানচুমনির পরিবর্তে এটা নাম গোত্রহীন ছিল তো আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিল ত্রিপুরা আধুনিক ত্রিপুরা রূপকার তা আমার একটা ইচ্ছে ছিল এখানে সমস্ত বাড়িঘরের সমস্ত আপনি দেখেছেন এখানে যারা দোকান পাট ছিল সমস্ত মহারাজার চিন্তাধারারই এখানে এইভাবে দালানগুলো হয়েছিল তো উনাকে সম্মান জানানোর জন্য আমরা সবসময় জনজাতির যিনি মহারাজ উনার নামেই আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে এখানে উনার এই মর্মমূর্তি যেটা আমরা এখানে আজকে উন্মোচন করলাম সেখানে প্রতিষ্ঠিত করার জন্য তো এখানে হলো এটা তো এক তো 0 মাইল ফলক বেরিয়ে আসলো আরেকটা হচ্ছে যে এই জায়গাটার নাম এখন বীর বিক্রম চমুনি হয়ে গেল এর জন্যই আমার ইচ্ছে ছিল আমি এম ভেরি হ্যাপি টুডে এতদিনের ইচ্ছা আমার পূর্ণ হবে নবপ্রজন্ম আগামী দিন মানে কেমন উদ্বুদ্ধ হবে নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে আমরা তো বারবার বলছি জনজাতিদের জন্য আমরা সবসময় কাজ করি তো আজকে শহরের উপরে আমরা কর্নেল চমুনি আছে কিন্তু মহারাজা বীর বিক্রম চমুনি নেই তো এটা একটা বিশাল বিষয় তো এর জন্য আমি খুব খুশি এবং মানুষ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা এখানে অনেকেই আছেন তারা তো নিশ্চয়ই খুশি হবেন আমরাও খুশি যে মহারাজাকে আমরা সম্মান জানাতে পেরেছি এর জন্য আমার বহুদিনের ইচ্ছে ছিল এই 0 মাইল ফলকটা উঠানোর জন্য সেটা এখানে আমরা বিশেষ করে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং যিনি কমিশনার ছিলেন ওনার পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে আমি বলেছি আমরা প্ল্যান করেছি কিন্তু সমস্ত ওনাদের কারণেই এটা সম্ভব হয়েছে এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ স্যার আপনি কি মনে করেন আগরতলাবাসীর পুরনো স্মৃতি আনানো উচিত পুরনো সংস্কৃতি পুরনো কথাগুলো মনে যদি আমরা না রাখি এতদিন তো রাস্তাটা তো কত বড় হয়ে গেল আপনি দেখুন এটা কত সুন্দর হয়ে গেল জায়গাটা তো আমরা চাই যে স্মার্ট সিটির মধ্যে এটা স্মার্ট একটা চমুনি হয়েছে আমি বলবো স্যার বিধানসভার সেশন